গুড মর্নিং। তো সকলকে তো গুড মর্নিং বলা হয়ে গেছে। দেখো আমি ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির সামনে রজনীর জমি ফুলে ভর্তি। এখনও তুলতে আসেনি, 6টা 6:30টার সময় তুলতে আসে। তো ঘুম থেকে উঠে পড়েছি, এই যে সকালের কাজ বাজ শুরু করে দিয়েছি। রান্নাঘরটা দেখো কি সুন্দর করে লেপেছি। তারপরে এই যে রান্না করতে চলে এসেছি ব্রাশ ট্রাশ করে। তো আজ রান্না করব ভাত, ডাল, মানে টক ডাল, ভিন্ডি ভাজা, ডিমের তরকারি, আর একটু কুমড়ো ভেজে নেবো ছেলের জন্য, আর ভাজবো পাঁপড়, আর করবো চাটনি। তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এবার রান্নাবান্না করে ঘরটাকে তো একটু গোছাতে হবে, এ তো রোজকার কাজ সব বাড়ি। এই যে ঘরটা বিছানাটা পরিষ্কার করে নিলাম তুলে তুলে আর কি। তারপরে এই যে দেখো ঘর মুছতে লেগেছি। ঘর মোছা হয়ে গেল, এবার কিছু কাছাকাছি আছে, এগুলো এবার একটু কাছাকাছি করে নিই। আজ একটু তাড়াহুড়ো আছে, আজ থেকে আবার আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এই যে তো কাচাকুচি করে স্নান দান করে খেয়ে দিয়ে, মানে পুজো টুজো করে খেয়ে দিয়ে স্কুলে যাব। তো এই যে কাচাকুচি হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। তো এবার একটু ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আর কি, বোর্ড, পেন্সিল, জলের বোতল, যেহেতু আজকে 40 মিনিটের পরীক্ষা, ওয়েট করে টিফিন লাগবে না। তো এবার 1টা থেকে পরীক্ষা, তো সেই 10টার সময়, 10:30টার সময় খেয়েছে, বললো ভাত খেয়ে যাবো না। তো আমি একটুখানি ম্যাগি করে দিলাম। এই যে ব্যাগটা গুছিয়ে ম্যাগি করতে এসেছি, ম্যাগিটা করা হয়ে গেল। এবার ওকে আমি দেবো, তাই এই যে রেডি করছি ওকে আমি। এই দেখো প্রচণ্ড ডিস্টার্ব করে রেডি হতে গেলে, নাচে, ওই দেখো সরে যায়, এই করে প্রত্যেক দিন। তো এই যে আমি একটু রেডি করে ওকে গুছিয়ে নিচ্ছি। তো ড্রেস পরানো হয়ে গেল, এবার একটু মুখে ক্রিম লাগিয়ে মাথাটা আঁচড়ে দেবো, বাস কমপ্লিট হয়ে যাবে। তারপর ওকে আমি ম্যাগিটা ঠান্ডা করতে দিয়েছি, ম্যাগিটা খাওয়াবো বসে বসে। আমি ড্রেস পরিয়ে নিয়ে একবারে খাওয়াতে যাই, তাহলে একটু সুবিধা হয়, খেয়ে দিয়ে জল খেয়ে বেরিয়ে পড়বে। তো ব্যাস এই যে আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করে ড্রেস পরতে গেলে, দেখছো তোমরা কীভাবে ডিস্টার্ব করছে। একবার বসে, একবার উঠে দাঁড়ায়, একবার সরে যায়। তো এই যে ড্রেসটা তো যুদ্ধ করে ড্রেসটা তো পরানো হলো। তারপরে এই যে ম্যাগি খাওয়াতে বসেছি। এটা খাওয়ার সময় কোনো সমস্যা নেই, ভাত যদি আমি এখন দিতাম বাবার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হতো। তো খেয়ে দিয়ে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টোটো চলে এসেছে, উঠে পড়েছি। তো দেখো বেশ খুশি আছে আজ অল্প একটু, কিন্তু রোজ কান্না করে, স্কুলে যেও করবে। তো তারপরে রাস্তায় বেরিয়ে পড়েছি, প্রচণ্ড গরম আর রোদের তাপ, যাওয়াই যাচ্ছে না। একদম দুপুরবেলা দিয়েছে পরীক্ষাটা। তো স্কুলে আমরা প্রায় পৌঁছেও গিয়েছি। এই যে স্কুলের গেটের সামনে দেখো জাস্ট ভিড়টা, শুধু 1 আর 2 পরীক্ষা হবে, বাদ বাকি সব ক্লাস সকালে হয়ে গিয়েছে। তো ওকে দিয়ে আমি এই যে রোজগারের মতো ওই মন্দিরে যেয়ে বসি। তো দেখো কতটা রোদ, হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। এই যে রোদে পুরো নাজেহাল অবস্থা, কিছু করার নেই, ছাতা টাতা আর বয়ে কে আনবে বলো। তারপরে এই যে ওই মন্দিরটাতে পৌঁছে গিয়েছি। দেখো তো আজকে বেশি লোক নেই, কারণ সবার ছুটি হয়ে গেছে, যেহেতু আমরা কজন থাকবো তাই এই যে সেই কটা ছুটি, সবাই বসে আছে। এই যে আমিও বসে পড়েছি, বসে আবার একটু ছবি তুলে নিচ্ছি আর কি, যা হয় আর কি। তারপরে এই যে ছুটির টাইম হয়ে গেছে, এবার আবার বেরিয়ে পড়েছি মন্দির থেকে। প্রচণ্ড রোদ, এখন তো আরও রোদ, বাবা যা কষ্ট হচ্ছিল। দেখো 1:56 বেজে গেছে, 2টোতে ছুটি। তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি, এসে এই যে আবার বেরিয়ে পড়েছি বাবার বাড়িতে। ওই দেখো এটা আমার বাবা স্কুটি নিয়ে আসছে আমাদেরকে নিতে। তো এই যে উঠে পড়েছি রাস্তা থেকে, উঠে এখন বাবার বাড়ি যাচ্ছি। তো টাটা।